নমস্কার। আমলকি একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন? 20 মার্চ বুধবার নাকি 21শে মার্চ বৃহস্পতিবার? আজকের এই অনুষ্ঠানে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোচনা করব এবং ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গে 20 তারিখ না 21 তারিখ আপনারা আমলকি একাদশী ব্রতটি পালন করবেন এবং পরের দিন পালনের যে সময়সূচিটি রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি এই অনুষ্ঠানে প্রদান করব। এছাড়াও একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, আমলকি একাদশীতে কোন খাবারগুলো খাবেন, কোন খাবারটি খাবেন না, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজ এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আচ্ছা, প্রথমেই বলি, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যা আমলকি একাদশী নামে পরিচিত, সেটি কিন্তু ভারতবর্ষে এবং বাংলাদেশে পালিত করা হবে পালন করা হবে 20 মার্চ অর্থাৎ বুধবার 2024 সালে। দেখুন, ভারতবর্ষ, বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও 20 মার্চ বুধবার দিন এই আমলকি একাদশী ব্রতটি কিন্তু পালন করতে হবে। যাই হোক, যারা একাদশী ব্রত পালন করে আসছেন তারা নিশ্চয়ই একাদশী কি নিয়মে পালন করা হয়, এই দিন কোন খাবারগুলো খেতে নেই বা কিভাবে একাদশী উদযাপিত হয়, এই বিষয়গুলো নিশ্চয়ই জানেন। তবুও যারা নতুন এই বছর থেকে একাদশী ভাবছেন শুরু করবেন বা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, আজকে তাদের উদ্দেশ্যে আমি খুব সংক্ষেপে একাদশী কিভাবে ব্রত পালন করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, একাদশীর দিন অর্থাৎ 20 মার্চ বুধবার এবং তার আগের দিন অর্থাৎ 19শে মার্চ মঙ্গলবার এবং 21শে মার্চ বৃহস্পতিবার অর্থাৎ একাদশীর পরের দিন, এই 3টে দিন আপনারা কিন্তু সকল প্রকার আমিষ আহার গ্রহণ করা বর্জন করবেন। চা, পান, বিড়ি, কফি, সিগারেট, যাবতীয় অ্যালকোহলিক নেশাজাতীয় দ্রব্য বা যেগুলো নেশা হয় এই টাইপের খাবারগুলো কিন্তু পুরোপুরি বর্জন করবেন, কারণ শাস্ত্রমতে এই খাবারগুলো একাদশী চলাকালীন গ্রহণ করতে নেই, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, জুয়া খেলা, লটারি খেলা, মিথ্যা কথা বলা, অন্যের সমালোচনা করা প্রভৃতি এগুলো কিন্তু বর্জন করতে হবে একাদশীর দিনগুলিতে। এছাড়াও একাদশীর আগের দিন যারা আমিষ আহার ভোজী তারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, যারা প্রসাদ ভোজী রয়েছেন তারাও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কি একাদশীর আগের দিন রাত্রিবেলায় 11টার মধ্যে অন্নভোগ গ্রহণ করে দন্তর্মঞ্জন করে নেবেন। আচ্ছা, দেখুন, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি একাদশীর দিন কিন্তু পঞ্চ রবিশস্য বর্জনীয়। যেমন ধরুন, একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলি হলো: নাম্বার 1, ধান জাতীয় কোনো খাবার খাবেন না, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি গ্রহণ করবেন না। দ্বিতীয় নাম্বার, গম জাতীয় খাবার, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি গ্রহণ করবেন না। 3 নাম্বার, জব বা ভুট্টা জাতীয় খাবার যেমন ধরুন ছাতু, খই, রুটি প্রভৃতি গ্রহণ করবেন না। 4 নাম্বার, ডাল জাতীয় কোনো খাবার, মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি গ্রহণ করবেন না। 5 নাম্বার, পঞ্চরবিশস্য 5 নাম্বার, তৈল জাতীয় খাবার যেমন সরিষার তেল, সোয়াবিন তেল, তিল তৈল প্রভৃতি এবং শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ একাদশীর দিন। এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না, শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রতটি পালন করবেন সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, যদি একান্তই পুরোপুরি নির্জলা উপবাস দিয়ে একাদশী সম্পন্ন করতে না চান বা না পারেন বা হয়তো অনেকের ধরুন শারীরিক কিছু সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ফল মূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। সেক্ষেত্রে একাদশীতে আপনারা কি কি গ্রহণ করবেন সেগুলো আপনারা একটু জেনে নিন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি বা মিষ্টি আলু সিদ্ধ যেটা হয়, সাবুদানার পায়েস, আলুর পায়েস, সাবুদানার ফ্রাই, আলু কুমড়োর সবজি, আলুর চিপস, আলু বাদাম ভুনা প্রভৃতি খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করেও উপবাস রাখতে পারেন বা একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে রান্না করার ক্ষেত্রে সরিষার তেলের ব্যবহার কিন্তু ভুলেও করবেন না, কারণ সরিষার তেলটি হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে যাচ্ছে। অবশ্যই এই ক্ষেত্রে বিশুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন বা বিশুদ্ধ সয়াবিন তেল বা বাদাম তেলের ব্যবহার করতে পারেন। এবং একাদশী রান্নার ক্ষেত্রে
অবশ্যই বলবো সৈন্ধব লবণের ব্যবহার করবেন, কারণ সৈন্ধব লবণ হচ্ছে সামুদ্রিক লবণের ব্যবহার করতে হয়। এটি কিন্তু প্রত্যেকটি পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে একাদশীর ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করা হয়। এমনি আয়োডিনযুক্ত লবণ কিন্তু ব্যবহার করবেন না। এছাড়াও একাদশীর দিন প্রাতঃস্নান করবেন, অর্থাৎ সকাল সকাল স্নান করে নেবেন। যতটা পারবেন বেশি বেশি এই দিন হরিনাম সংকীর্তন জপ করবেন। যত বেশি ঠাকুরের নাম জপ করতে পারবেন, যত বেশি পরম দয়াল প্রভু শ্রীকৃষ্ণের নাম জপ করবেন, ততই আপনার জীবনে কিন্তু মঙ্গল হবে। এবং নিজের বাড়িতে অবশ্যই প্রভুর চরণে তুলসী পত্র নিবেদন করবেন এই দিন। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উনার পছন্দ মতন মিষ্টান্ন পায়েস নিবেদন করতে পারেন এবং তুলসী মাতাকে অবশ্যই ধূপ প্রদীপ এবং জল নিবেদন করবেন। বছরের 365 দিনই তুলসী গাছে জল অর্পণ করা যায়, অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী পরিক্রমা ও তুলসী পুজো করবেন একাদশীর দিন। এছাড়া প্রভুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করবেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং এতে ঘরের পরিবারের সদস্যদের অনেকখানি জীবনে মঙ্গল সাধিত হয়। যাই হোক, একাদশীর দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা একান্তই প্রয়োজন। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে পারেন, ঘরে সৎসঙ্গ প্রদান করতে পারেন। এছাড়াও আমলকি একাদশী যে ব্রত কথাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ কিন্তু অবশ্যই করবেন, কারণ যে কোনো একাদশীর পালনের ক্ষেত্রে সেই পূর্ণাঙ্গ একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবং এই ব্রত কথা শ্রবণ না করলে কোথাও না কোথাও ব্রত অসম্পূর্ণ রয়ে যায়। সেই জন্য অবশ্যই একাদশীর ব্রত কথা একাদশীর দিন শ্রবণ করা একান্তই আবশ্যক। যেহেতু ভারতবর্ষে এবং বাংলাদেশে 20 মার্চ বুধবার দিন আমলকি একাদশী ব্রতটি পালিত হবে, সেহেতু 21শে মার্চ বৃহস্পতিবার দিন আপনাদেরকে কিন্তু পারণ প্রক্রিয়া সমাপন করতে হবে। এক্ষেত্রে অন্নভোগ, রুটি, ছাতু বা মুড়ি এইরূপ পঞ্চরবি শস্যর যে কোনো খাবার গ্রহণ করে পারণ প্রক্রিয়া সমাপন করবেন। একাদশীর দিন যে পঞ্চ শস্যগুলি নিষেধ গ্রহণ করাতে নিষেধ রয়েছে সেগুলোও কিন্তু পারণের দিন গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়, বা এটিকে বলা হয় পারণ উপবাস ভঙ্গের পুজো। এছাড়াও 21শে মার্চ বৃহস্পতিবার যেহেতু সকালে আপনারা একাদশী ব্রতের পারণ প্রক্রিয়া সমাপন করবেন, তখন কিন্তু একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে তবেই কিন্তু অন্নভোগ বা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন। যাই হোক, একাদশীর পারণ মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশনেও থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। যাই হোক, একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞানতিবিরন্দস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করে অবশ্যই পারণ প্রক্রিয়া সমাপন করবেন। যাই হোক, যারা বাংলাদেশে রয়েছেন তারা 21শে মার্চ বৃহস্পতিবার দিন সকাল 9:30 থেকে 9:58 মধ্যে পারণ প্রক্রিয়া সমাপন করার চেষ্টা করবেন। এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারাও 21শে মার্চ বৃহস্পতিবার সকাল 9টা থেকে 9:42 মধ্যে পারণ প্রক্রিয়া সমাপন করার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। পরের ভিডিওতে আমলকি একাদশীর ব্রত কথাটি সম্পর্কে আলোচনা করব। আমি অনুরোধ করব ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।